হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। পাইসিস মিন তোমার এপ্রিল কেমন যাবে? পাইসিস মিন তোমার এপ্রিল কেমন যাবে? এপ্রিলে লাভ রিলেশনশিপে, তোমার কেরিয়ারে, তোমার ফ্যামিলি কেমন থাকছে এপ্রিল মাস? লাভ রিলেশনশিপে মিন তোমার ভিক্টরি আসতে চলেছে। হ্যাপি ফ্যামিলি, এতদিন ধরে যার অপেক্ষায় ছিলে, যেটা পাওয়ার জন্য বা যে ব্যক্তির অপেক্ষায়, সেই প্রাপ্তি হতে চলেছে তোমার এপ্রিলে। হ্যাপি ফ্যামিলি পাইসিস, তোমার জন্য গুড নিউজ। এবং সম্পর্কে সেই ব্যক্তি রিটার্ন করছে যে তোমার এক্স, যার সঙ্গে তুমি ইমোশনালি ভাই প্রচুর কানেক্ট একটা তুমি ফিল করো, তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে এরকম ব্যক্তি, বা তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়ন হতে চলেছে, অনেকে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। পাইসিস, তোমার জন্য সুখবর। তুমি হচ্ছে পাইসিস মেন যে প্রতীক্ষা করেছিলে, বা তোমার হাজব্যান্ড ওয়াইফ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্সট্রা ম্যারেজ যে কোনো কন্ডিশানে থাকতে পারো, যে সম্পর্কে একটা তুমি ভিক্টরি চেয়েছিলে দীর্ঘ সময়, সেই ব্যক্তির সঙ্গে যে ডিটাচ হয়ে গিয়েছিল বা নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, যে এক্স হয়ে গিয়েছিল তোমার, সেই ব্যক্তি রিটার্ন করছে যে তোমার লাইফে স্টার। যেখানে প্রচুর ফাইট করেছ, অনেক বেশি তিক্ততা হজম করতে হয়েছে, অনেক চাপ তুমি ফেস করেছ, সেই জায়গায় তোমার যে যুদ্ধ তার জয় হতে চলেছে। তোমার যে লড়াই, তোমার হ্যাপি এন্ডিং হতে চলেছে এপ্রিলে। এপ্রিল তোমার জন্য লাভ রিলেশনশিপে খুশির খবর, সুদিন আসছে। পাইসিস, স্ট্রং থাকো, পজিটিভ থাকো। আমি দেখব তোমার কেরিয়ার কি চলছে। কেরিয়ারে তোমার হচ্ছে এখনও যদি তুমি জব বিজনেস না করো, তোমার একটা ভিক্টরি হবে, কিন্তু সেখানে একটা প্রেসার থাকবে, যে প্রেসারটা হয়তো একদম তৃতীয় পক্ষ ইনভলভ থাকবে, কি এমন কিছু করতে চাইবে, কারোর সাপোর্ট হয়তো তোমার থাকবে না। সেই জায়গায় তুমি কেবল নিজের উদ্যোগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনো ফ্রেন্ড হয়তো বা ফ্যামিলি যদি কেউ সাপোর্ট করে, তোমাকে বিভ্রান্তিতে ফেলবে। তুমি যেটা করবে না, সেটা নিউ যারা স্টার্ট করতে চলেছ বা জব বিজনেস করো, সেটা পরিবর্তন করতে চাইছো, পাইসিস তুমি চেষ্টা করো কারোর কাছে খুব বেশি পরামর্শ না নেওয়ার। ইমোশান তুমি অতিরিক্ত যখন ওই জায়গাতে তুমি ইনভলভ হয়ে যাবে, কি মানুষকে আশা করবে কেউ পরামর্শ দিক, তখনই তুমি বিভ্রান্তিতে ফাঁসতে পারো, যেটা কিন্তু চাপের। তোমরা জব বিজনেস করছো, চেঞ্জের ক্ষেত্রে কি গ্রোথের জন্য, ইনভেস্টের জন্য, প্রমোশনের জন্য, যা কিছু যেটা করবে চুপচাপই করে যাও, নীরবে। প্রকাশ করতে গেলেই তুমি কিন্তু ফেঁসে যেতে পারো, প্রকাশ করলেই ফাঁসবে। যে জায়গাতে দীর্ঘ সময় হয়তো তুমি চেয়েছ চেঞ্জ হোক, নিউয়ের ক্ষেত্রেও যখনই প্রকাশে আসবে ফাঁসবে তখনই। কারণ ব্লকেজ ক্রিয়েট করার জন্য কোনো ব্যক্তি পিছে তোমার ষড়যন্ত্র করে যাচ্ছে। তোমার গ্রোথ, তুমি যখন এই জায়গায় রয়েছো, টাকা পয়সার বিষয়ে হয়তো তুমি অনেকটা এগিয়ে, তো এই জায়গাতে অনেকে রয়েছে তোমাকে, হয় না যে নিচে নামানোর চেষ্টা করে যাচ্ছে। কোনো নেগেটিভ মানুষরা রয়েছে, তারা কিন্তু এপ্রিল মাসে তুমি যদি কিছু করতে যাও তো নীরবেই করো, না হলে কিন্তু তোমার কেরিয়ারের গ্রোথে বড় মাপের ব্লকেজ ক্রিয়েট করতে পারে। সাবধানতা তোমাকে অবলম্বন করতে হবে। আর সেই সকল মানুষেরাই যারা তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, যারা ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, সেই সকল মানুষেরাই তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করছে এবং এপ্রিলেও করতে পারে, যেটা করবে লুকিয়ে। পাইসিস ফ্যামিলি যথেষ্ট পজিটিভ থাকছে। তুমি ইমোশনাল, অথচ তোমার পরিবারে কেউ রয়েছে প্রচুর লজিক্যাল মাইন্ড ইউজ করে, প্রচুর পরিমাণে ডোমিনেট করে, প্রচুর পরিমাণে ক্ষমতা দেখায়, এরকম কোনো মেল বা ফিমেল, যার কারণে তুমি কিন্তু প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেঁসে যেতে পারো। এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে পরিবারে যেন মন লাগবে না, মনে হয় কোথায় দূরে পালিয়ে যায়, একদম তাকে ছেড়ে কোথাও অন্য কোথাও দূরে পালাতে তুমি চাইবে। একটা অস্বস্তি ক্রিয়েট করতে পারে ওই ব্যক্তি, কারণ এপ্রিলে ওই ব্যক্তি কিন্তু পাওয়ার প্রচুর পেয়ে যাবে। এবার 4-এর মাস, রাহুর মাস, তো যারা নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, তারা কিন্তু পাওয়ার পাবে এবং তারা প্রচুর ক্ষয়ক্ষতি করতে পারে। তো তার জন্যে পাইসিস তুমি চেষ্টা করো একটু ডিটাচে থাকার, দূরে থাকার, বা
এই অবস্থা থেকে বের করে নিয়ে যাবে। তুমি যখন বুঝতেই পেরে যাবে যে এই ব্যক্তি আমার জন্য খুব একটা ভালো ভাবনা চিন্তা করছেন না, তো তুমি ডিটাচে থাকার চেষ্টা করবে পাইসেস। না হলে কিন্তু তোমাকে অনেক বেশি মানসিক টর্চারের সম্মুখীন হতেই হবে এপ্রিলে। চেষ্টা করো এই ফ্যামিলির মানুষ যে বা হচ্ছে তোমার কেরিয়ার, এই দুটো জায়গাতে তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে। রিলেশনশিপে কিন্তু দুর্দান্ত সময়। কি করা উচিত এপ্রিলে, তোমার কি করা উচিত কোন জায়গাতে? এই জায়গাতে তুমি কোনোভাবে ফ্যামিলি কিংবা হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি, আদার্স কোনো ব্যক্তির পরামর্শ নয়, তুমি অনেক বেশি অন্যের পরামর্শে ডিপেন্ড হয়ে যাও, যেটা তোমাকে না এখানে স্ট্রিক্টলি বারণ করা হয়েছে। রিলেশনশিপে তোমার অন্তরাত্মাকে কেবলমাত্র তুমি শুনবে, যা হবে পরিস্থিতি দেখে নিও, নেগেটিভিটির আশ্রয় নেবে না। তোমার হচ্ছে কেরিয়ারে বলা হচ্ছে যে একদম খারাপ যে সকল মানুষ, এখানে প্রত্যেকটাতে একই পয়েন্ট যে কোনো নেগেটিভিটি, কোনো সংশয়, কোনো খারাপ মানুষের ইনভলভ, কারোর প্ররোচনা, কারোর পরামর্শ একদম এপ্রিলে অ্যালাউ নেই তোমার জন্য। একদম 3টেই নেগেটিভ এসেছে, কোনো নেগেটিভিটিতে অ্যালাউ নেই। তুমি পাইসিস, তুমি ওয়াটার এলিমেন্টের, হ্যাঁ না, ওয়াটার এলিমেন্টের পাইসিস, তুমি ইমোশনাল, প্রচুর ডিপেন্ডেন্ট হয়ে থাকো, নিজেকে উইক মনে করো, যার ফলে তুমি প্রচুর পরিমাণে নেগেটিভে ফেসে যাও। কারণ যাকেই তুমি ভরসা করো সেই ব্যক্তিই তোমার ক্ষতি করে দেয়। তো এই যে 4 মাস, রাহুর মাস, এখানে কিন্তু লজিক্যাল মাইন্ডের মাস, তো এখানে ইমোশনের কিন্তু হাল খারাপ করে দিতে পারে। ইমোশনাল মানুষকে কিন্তু প্রচুর ইউজ করে নেবে যে সকল ব্যক্তিরা লজিক্যাল মাইন্ডের, যে সকল ব্যক্তিরা প্রচুর পরিমাণে মানে ইমোশন দূর পর্যন্ত নেই, সৎ মানসিকতার নয়। তো চেষ্টা করো, তোমাকে গাইডেন্সে একদম স্ট্রিক্টলি বারণ করা হয়েছে। পুরো নেগেটিভ মানুষ, খারাপ মানুষ, কার্মিক মানুষ, নেগেটিভ প্ররোচনা, পিএনপিসি, যত নেগেটিভ তোমার মনে হবে, তোমার অন্তরাত্মা বলে দেবে তুমি পিওর হার্টেড। ওয়াটার এলিমেন্টের মানুষ পিওর হার্ট হয়, ইউনিভার্সের প্রতি আস্থা রাখা মানুষ হয় এবং পাওয়ারফুল সোল হয়। তুমি তেমন প্রকৃতির, একদম নেগেটিভিটিকে প্রশ্রয় দেবে না এপ্রিলে। জীবনে যা হয় হোক, সবটা ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দেবে না। তাহলে তোমার সাজানো সব কিছু, যেগুলো দেখো 3টে কার্ডই এসেছে তোমার, আমি তোমার পাশে নিয়ে দেখাচ্ছি, কতটা পজিটিভ একটা গ্লেজ দিচ্ছে, কিন্তু তোমাকে এইগুলো থেকে পুরো দেখাও কতটা নেগেটিভ। এইগুলো থেকে তোমাকে দূরে থাকতে বলা হচ্ছে এপ্রিলে, না হলে কিন্তু একদম 4 মাসে পুরো 4কে দেখিয়ে দেবে, রাহুকে দেখিয়ে দিতে পারে। আমি দেখো ফ্রেন্ড, চার্মস কি বলছে, এপ্রিল তোমার কেমন কাটবে। এটাই তো, ওকে। ইউনিয়ন অবশ্যই। এই যে থার্ড পার্টি ইনভলভ কোনোভাবেই করবে না, যে ব্লকেজ ক্রিয়েট করতে পারে তোমাকে অন্ধ কোনো সিচুয়েশানে বা বিভ্রান্তিতে ফাঁসাতে পারে। তোমার লাইফে যে লাভার্স, তাকেও পর্যন্ত আলাদা করে দিতে পারে, রিভার্স এসেছে, আলাদা করে দিতে পারে, জীবনে একটা ব্লকেজে ফাঁসাতেও পারে, তোমার লাভ রিলেশনশিপকে ক্ষতিও করতে পারে, ম্যানিফেস্টকে পুরো খারাপ করতে পারে। ইউনিভার্সকে অবশ্যই মাথায় রেখো সবসময়। ড্রামাতেও তোমাকে ফাঁসাতে পারে, জীবনে অ্যাচিভ, সব রিভার্স। বুঝতে পেরেছো? প্রচুর সাবধানে থাকবে পাইসিস। তোমার ইউনিয়ন হচ্ছে রিলেশনশিপে দুর্দান্ত সময়, ইউনিভার্সের উপর আস্থা রাখবে। যত নেগেটিভিটি, এই যে থার্ড পার্টি, কোনো জায়গাতে থার্ড পার্টিকে প্রশ্রয় দেবে না, ঠিক আছে পাইসিস? সাবধানে থাকবে, নাহলে অল ওভার তোমার এই মাস কিন্তু দারুণ কাটবে। বাট নেগেটিভ মানুষ, থার্ড পার্টি মানুষ, খারাপ মানুষের থেকে পুরোপুরি নিজেকে দূরে রাখবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এমনই কাটতে চলেছে তোমার এপ্রিল, আর সাবধান থাকবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।